নমস্কার সবাইকে। চলে এসেছি আজকে ফ্রম ডলিজ রেসিপি বুকের নতুন রেসিপি নিয়ে। আজকে আমি সয়াবিনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটা শুরু করার আগে সবাইকে জানাই আমার অন্তরের ভালোবাসা। তাহলে চলুন আজকের রেসিপি শুরু করি। আমি এখানে 100 গ্রাম সয়াবিন নিয়েছি, যেটা আমি সেদ্ধর জন্যে গ্যাসে চাপিয়ে দিয়েছি। এবার ফুটে ওঠার পর 3 মিনিট মতো এটাকে আমি ফুটতে দেব, মানে ফুটতে দেব 3 মিনিট। 3 মিনিট বাদে এবার আমি দেখে নিচ্ছি কেমন সেদ্ধ হয়েছে। একদম ভালো সুন্দর নরম হয়ে গেছে। এখন গ্যাস অফ করে দিলাম, দিয়ে আমি সয়াবিনটা ছেঁকে নিলাম জলটা, আর সয়াবিনটা এই পাত্রে নিয়ে নিচ্ছি। এবার এখানে আমি একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব সয়াবিনে, আর 1 চামচ ময়দা, মানে 1 টিস্পুন ময়দা এখানে দিয়ে দিচ্ছি। এবার ডিম আর ময়দাটা ভালো করে সয়াবিনের সাথে মিশিয়ে নেব। আর এখানে আমি একটু নুন আর শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব। তো এটা ভালো করে মিশিয়ে নিলাম। এখন এখানে 1/2 টিস্পুনের কম বা 1/4 টিস্পুনের বেশি লবণ দিয়ে দিলাম, আর 1/2 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এগুলো সয়াবিনের সাথে ভালো করে আমি মিশিয়ে নেব। এখন এগুলো মিশিয়ে নেওয়ার পর তারপরে এগুলো আমি একটু বেশি করে তেল দিয়ে কিন্তু ভাজবো। তো সেই জন্যে কড়াই গ্যাসে চাপিয়ে দিয়েছি। এখন এখানে আমি তেল দেব। আমি কিন্তু এখানে সাদা তেল ব্যবহার করব, মানে রিফাইন অয়েল। আমি এখানে প্রথমে 5 টেবিল স্পুন রিফাইন অয়েল দিয়েছি, কিন্তু 5 টেবিল স্পুন দেওয়ার পর আমার মনে হচ্ছে এখানে একটু বেশি করে তেল না দিলে সয়াবিনগুলো ভালো করে ভাজা যাবে না। তাই আমি আরও বেশ বলা যায় আরও 3 টেবিল স্পুন মতো তেল এখানে যোগ করেছি, মানে মোট 8 টেবিল স্পুন 8 টেবিল স্পুন তেল আমি এখানে দিয়েছি। আর তেল গরম হওয়ার পর এবার ম্যারিনেট করা যে সয়াবিনগুলো সেগুলো এখানে মানে তেলে দিয়ে দিলাম। আর এখন কিন্তু আমার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রয়েছে। আপনাদের এই রান্নাটা দেখে ভালো লাগলে লাইক আর শেয়ার করার জন্য অনুরোধ রইল, আর অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য। সাবস্ক্রাইব করলে আমার পরের রান্নার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। আর রান্নাটা দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একবার করে খাবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন লাগলো। মোটামুটি প্রায় 5-6 মিনিট কিন্তু আমি এটা মিডিয়াম ফ্লেমে ভাজলাম। তারপরে এখন আমি সয়াবিনগুলোকে তুলে নিচ্ছি। এটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। এবার এই তেলে আমি ক্যাপসিকাম কেটে রেখেছি, হলুদ, লাল আর সবুজ। কিন্তু আচ্ছা, এটা আমি 2 মিনিট মতো ভেজে নেব, কিন্তু এটা কিন্তু অপশনাল। আর এখানে 1/4 টিস্পুন লবণ দিয়ে দিলাম। আর এটা কিন্তু আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, কারণ এই রান্নাটা আমি প্রথমবার যখন করেছিলাম তখন আমি ক্যাপসিকাম দেইনি, কিন্তু আমাদের পরিবারের সবাই খুব ভালো বলেছিল রান্নাটা। কিন্তু আজকে এই ক্যাপসিকামগুলো থাকাতে আমি এগুলো ইউজ করছি, তাই আপনারা চাইলে এটা দেবেন, না চাইলে না দেবেন। আর যদি শুধু সবুজ ক্যাপসিকাম থাকে ঘরে তাহলে সেটা দিয়ে দিতে পারেন, কেননা লাল আর হলুদ সবসময় হাতের কাছে পাওয়াও যায় না, থাকেও না। তো ক্যাপসিকামটা কিন্তু অপশনাল। এবার 2 মিনিট ভাজার পর এটাও কিন্তু আমি মিডিয়াম ফ্লেমেই ভেজেছি, ক্যাপসিকামগুলোকে তুলে নিলাম। এবার ওই তেলেই একটা বড় পেঁয়াজের অর্ধেক আমি এরমভাবে কুচি করে নিয়েছিলাম, তো সেইটা আমি তেলে ছেড়ে দিলাম। আর এই পেঁয়াজটা আমি 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। 2 মিনিট ভাজার পর আমি এখানে রসুন দেব। এইভাবে সয়াবিনের তরকারি করার জন্য আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল, কারণ এইভাবে সয়াবিনের তরকারি কিন্তু ভীষণ সুন্দর হয় খেতে। এখানে আমি 8টা মতো রসুনের কোয়া স্ম্যাশ করে, মানে পেস্ট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে মোটামুটি 30 সেকেন্ড মতো একটু ভেজে নিচ্ছি। তারপরে এখানে আমি আদা দিয়ে দিচ্ছি। আমি 1 টিস্পুন আদা এখানে দিয়ে দিলাম। আর দেব লবণ, কারণ লবণটা দিলে পেঁয়াজটা পুড়ে উঠবে না, তাই এখানে আমি 1/2 টিস্পুনের একটু কম লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। আর এখানে 1 টিস্পুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। এবার এইগুলো জাস্ট একটু নাড়াচাড়া করে আমি টমেটো, একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট করে রেখেছি, তার অর্ধেক দিলাম। একটা অর্ধেক মাঝারি সাইজের টমেটো পেস্ট এর মধ্যে দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম 1 মিনিট মতো।
এখন এখানে হাফ টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি কোনো হলুদ ব্যবহার করব না, এই রান্নাটা কিন্তু হলুদ ছাড়া করব। এটাও দেওয়ার পর মোটামুটি 30 সেকেন্ড মতো আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি যে ভেজে রেখেছিলাম সয়াবিনগুলো সেগুলো দিয়ে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আমি জল ব্যবহার করব, কিন্তু খুব বেশি জল দেব না। তার আগে আমি একটু সুগার ফ্রি দিয়ে দিলাম। আপনারা হাফ টিস্পুন চিনি দিয়ে দেবেন। চিনি দিলে কিন্তু স্বাদটা একটু ভালো আসবে। এমনিও এখানে আমি টমেটো ইউজ করেছি, আর তাছাড়া নিরামিষ রান্নায় চিনি দিলে কিন্তু টেস্ট বাড়ে। এটা একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি বাটি যেই পাত্রে সয়াবিন মাখাটা ছিল সেটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। কিন্তু এখানে আর একটু জল ব্যবহার করব, তবে খুব বেশি জল আমি দেব না, যেহেতু সয়াবিনটা সেদ্ধ করা তারপরে 5-6 মিনিট ধরে খুব ভালো করে ভাজা আছে, তাই এটা খুব বেশি ঝোলে ফোটাবার দরকার নেই। এই বাটির হাফ বাটি জল আরও দিয়ে দিলাম, দিয়ে জাস্ট 1-2 মিনিট মতো এটা আমি একটু ফুটতে দেব। তারপরে এখানে আমি পরের ইনগ্রেডিয়েন্ট দেব। এরপরে এখানে আমি দুধের সাথে ময়দা গুলে এর মধ্যে দেব, তাতে গ্রেভিটা খুব সুন্দর হয়, দেখতেও সুন্দর হয়, খেতেও সুন্দর হয়, আর বেশ মাখা মাখা হয়। এই রান্নাটা দিয়ে রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস খুব ভালো লাগবে। আচ্ছা, এইবার আমি দেখুন দুধের মধ্যে 1 টিস্পুন ময়দা খুব ভালো করে গুলে নিচ্ছি। গুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এখন এটা নেড়েচেড়ে মিশিয়ে দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একটু লো করে দিতে হবে। আর আমি যেটার মধ্যে দুধটা গুললাম সেই পাত্রটাও কিন্তু আর একবার ধুয়ে আর একটু জল ব্যবহার করেছি। এইবার ক্যাপসিকামগুলোও দিয়ে দিলাম, দিয়ে সব মিলিয়ে নেব। আর 1/4 টিস্পুন গরম মশলা দিয়ে দিলাম। এবার সব দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু এখন লোতে আছে, তা না হলে এই গ্রেভিটা খুব বেশি থিক হয়ে যাবে। যেহেতু ময়দা দেওয়া আছে তাড়াতাড়ি এটা জমে যাবে, তাই এই সময়টা কিন্তু গ্যাসের ফ্লেম লো রাখতে হবে। এবার আমার রান্না হয়ে গেছে, কিন্তু এখানে আমি একটু মাখন ব্যবহার করব, তাই 1 টিস্পুন মতো মাখন আমি এখানে দিয়ে দিলাম। এখানে কিন্তু 1 টিস্পুন মাখনই আছে, কেননা এটা জমাট বলে চামচের একটা ধার দিয়ে উঠেছে। তো 1 টিস্পুন মতো মাখন এখানে দিয়ে মিশিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু অফ করে দিয়েছি। এই রান্নাটা খেতে খুব সুন্দর হয়, তাই রিকোয়েস্ট রইল আপনারা প্লিজ একবার করে খাবেন। আর রান্নাটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানানোর জন্যেও অনুরোধ রইল। আমি আবার নতুন কোনো রান্না নিয়ে আসব আপনাদের কাছে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আর দেখা হবে নতুন রান্নার সাথে। আজকের মতো নমস্কার।